আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে আমরা 5 দিন স্টে করব। সো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। আমরা এর আগে গেছিলাম সিঙ্গাপুরে, ট্রানজিটে ছিলাম, কিন্তু সিঙ্গাপুরের ভিতরে কখনো ঢোকা হয় নাই। সো আমরা খুবই এক্সাইটেড। সো চলেন একসাথে আমরা সিঙ্গাপুরটা এক্সপ্লোর করি। আর আমরা এয়ারপোর্টের ভিতরে একটু খাওয়া দাওয়া করতেছি এখন। খিদা লেগেছে, ইপসার পছন্দের ফিশ। আর এক প্লেট থেকে দুজন খেলে মহব্বত বাড়ে, তাই না ইপসা? খাও তো একটু বাড়াও। থ্যাংক ইউ। কফিটা খেয়ে ফ্রেশ হতে হবে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাতের বেলা 11:55 বাংলাদেশি সময়। আর সিঙ্গাপুরে ল্যান্ড করবো হচ্ছে অলমোস্ট 6টার দিকে, মানে 4 ঘন্টার মোটামুটি ফ্লাইট। এবং আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে। তো এইবার একটা মজার জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে এখন ঢাকা থেকে যে সিঙ্গাপুরে যাচ্ছি, এটা ইকোনমি ক্লাসে যাব। এবং আমরা যখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রিটার্ন করব, তখন আমরা বিজনেস ক্লাসে রিটার্ন করব। তাহলে আপনাদেরকে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস দুইটারই একটা আইডিয়া দেওয়া যাবে প্রপারলি, যে সার্ভিস কীরকম বা সব কিছু। আর আমি সুপার এক্সাইটেড, তাই না বিষয়? চলেন একসাথে সিঙ্গাপুর এক্সপ্লোর করব। তার আগে কফি। চলেন ফ্লাইটে যাই। এখানে আমাদের গেট নাম্বারও দিয়ে দিচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা অ্যাপস আছে, এটা জোস। এই যে আমাদের ফ্লাইট। এই যে আসার দিন এগুলোতে বসবো, যাওয়ার দিন অন্য সিট। ওকে, একটা বালিশ এবং একটা ব্ল্যাঙ্কেট। ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের ফ্লাইটে, এবং আমাদের সিটটা একদম সামনে এবং বড় লেগ স্পেস, আরাম। তোমার লেগে এখানে যাচ্ছে না? ওকে, থ্যাংক ইউ। গরম 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 টাওয়াল। This is the eye mask and the ear plug. Okay, If you want to, this is a 2-year-phone. thank you. I get you another nice one. Thank you. The apple juice and the orange. Thank you. You're welcome. Thank you. Chicken pasta. And this will be the fish curry with a rice. দুইটা আজকের অপশন ছিল, একটা চিকেন পাস্তা ছিল আর একটা হচ্ছে ফিশ দিয়ে রাইস। আর এখানে একটা সালাদ, এখানে ডেজার্ট, এখানে পানি, ড্রিঙ্কিং ওয়াটার, একটা বান। প্রথমে আমরা খাবো চিকেন পাস্তা, চিকেন, তারপরে হোয়াইট সস, পাশে দিয়ে দিচ্ছে হচ্ছে গাজর আর মিষ্টি কুমড়া। মজা। আমি পাস্তা খাচ্ছি আর ইপসা পাশে থেকে বলতেছে যে এখানকার এই জিনিসটা অস্থির। উপরে হচ্ছে স্যামন সাশিমি দেওয়া আর নিচে হচ্ছে ফ্রুটসের সালাদ। ও, স্যামনটার একটা টেক্সচারটা হালকা স্মোকি ভাই। আর ইপসা থেকে আমি মাছটা একটু নিয়ে নিয়েছি, মাছের একটা কারি, নিচে আলু আছে আর কারি, একটা কারি পাতাও আছে। এই যে কারি পাতা, এদিকে আছে সবজি। ইন্ডিয়ান ফুডের যেমন কারি টারি হয় না, ওরকম টাইপের টেস্ট এটা। কারি পাতা দেওয়ার একটা কারি ফ্লেভার, ওভারঅল নাইস। ডেজার্টের ভিতরে মনে হচ্ছে যে চিজ কেক উইথ ব্লুবেরির মনে হচ্ছে উপরে ফিলিং। মজা অনেক। দুটো লেয়ার, নিচের লেয়ারটা ফ্লাফি, উপরটা যে চিজ কেকের যেটা দেয় সেটা, তার উপরে ব্লুবেরি ফিলিং। আমি মনে করছিলাম এটা সবার লাস্টে খাবো, বিকজ এটা এত মজা লাগছে। এখন কনফিউজ হয়ে গেছে, ডেজার্ট লাস্টে খাবো না এটা লাস্টে খাবো। মানে আমি নর্মালি আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা সবার লাস্টে খাই। ইট ডাজন্ট ম্যাটার এটা ডেজার্ট হোক আর সালাদ হোক আর মেইন ডিশ হোক। মানে যেরকম মুরগি খেলে আমি রানের পিসটা সবার লাস্টে খাবার দিই নর্মালি। ফ্লাইটের ভিতরে স্ক্রিন আছে ইকোনমি ক্লাসেও, এখানে আপনারা মুভি দেখতে পারেন অথবা লাইভ টিভি আছে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আপনারা যদি ইকোনমি ক্লাসেও ভিজিট করেন, তারপরেও আপনারা কমপ্লিমেন্টারি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এই জন্য কীভাবে কানেক্ট করতে হবে এখানে সব কিছু ডিটেলস লিখে দেওয়া আছে। ক্রিস ফ্রায়ারের মেম্বার হওয়া লাগে এবং এটাও ফ্রি, মানে এটাও টাকা দিয়ে মেম্বার হতে হয় না, জাস্ট সাইন আপ করতে হয়, দ্যাটস ইট। ওয়াইফাই অ্যাক্টিভিটিসের ভিতরে কী কী করতে পারবেন সেটা হচ্ছে যে টেক্সট মেসেজ দিতে পারবেন, ইমেল করতে পারবেন, ওয়েব ব্রাউজিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পারবেন,
এখন বাজে হচ্ছে 1:44 বাংলাদেশি টাইম, তার মানে সিঙ্গাপুর টাইমে 3:44। আমাদের সিঙ্গাপুর টাইমে 5টা কয়টার দিকে ল্যান্ড করবে এখানে, এই যে দেখেন 5টা 46-এ ল্যান্ড করার কথা সিঙ্গাপুর টাইম। এবং সিঙ্গাপুর এয়ারলাইনের একটা অ্যাপস আছে, ওইটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখলে সবচেয়ে জোস, কারণ ওইখানে সব কিছুর আপডেট থাকে, মানে ফ্লাইট কখন, অথবা অনলাইন চেক ইন করা, অথবা আপনাদের ফ্লাইটের ম্যানেজমেন্ট সব কিছু আপনারা ওই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন আর কি। হচ্ছে যে এখানে চার্জিং পোর্ট আছে, তো আপনারা যদি চার্জ দিতে হয় মোবাইল, জাস্ট চার্জার নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে। ফাইনালি আমরা এখন সিঙ্গাপুরে চলে আসছি। ইয়েস, অস্থির ওয়াটারফল। দেখে মনে হচ্ছে উপর থেকে পানি এসে গেটের উপরে পড়তেছে। অ্যাকচুয়ালি আমরা চাঙ্গি এয়ারপোর্টটা যেদিন এখান থেকে সিঙ্গাপুর থেকে ব্যাক করব সেই দিন ঘুরে ঘুরে দেখবো সব কিছু জিনিস, বাট আজকে অনেক টাইম শর্ট, বিকজ আমাদের গাড়ি ওয়েট করতেছে। বেশিক্ষণ ওয়েট করলে এক্সট্রা ওভার চার্জ করবে, এই জন্য আমরা জাস্ট এটা দেখতে আসছিলাম এবং আপনাদেরকে সব ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল, এই জন্য আসছি। ট্যাক্সি আমাদের T3-তে ওয়েট করতেছে, ও ফোন করছিল, বিকজ আমাদের ফ্লাইট নামছে হচ্ছে T3 টার্মিনাল 3-তে, বাট আমরা টার্মিনাল 2-তে আসছি ওই গেটটা দেখার জন্য। তো ওকে বললাম যে এখানে আসতে। আমরা কয় মিনিট লেট করে উঠছি ইপসা? অলমোস্ট না 15-20 মিনিটের বেশি হবে লেট করে উঠছি। সো প্রতি 15 মিনিট লেট ফি এখানে $30। সো আমাদেরকে $30 দিতে হবে শুধু ওই গেট দেখার জন্য, যেটা আমরা যাওয়ার পথে দেখতে পারতাম, বিকজ ওইটা ডিপার্চার হলে ছিল। কিন্তু আমরা না সিঙ্গাপুরে আসছি, ওইটা প্রথমেই দেখতে হবে, বিষয়টা এরকমই ছিল, তাই না? বাট ফার্স্ট ইমপ্রেশন অস্থির সিঙ্গাপুরে, তাই না? সো ফার আমরা যে রোডটা ধরে আসতেছি চারিদিকে খালি গাছ আর গাছ, মানে গ্রিন আর গ্রিন, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে সেই আসল সিটিগুলো। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সিঙ্গাপুরের রুম। এখানে বেড, সাইড টেবিল, এখানে বসার সোফা, তারপরে টেবিলের উপরে ফ্রুটস দিয়ে রেখেছে, আর এখানে বসে কাজ করার জায়গা, সামনে আয়না, আর ইপসা গরম পানি খাবে, এই জন্য পানি গরম দিয়ে দিয়েছে অলরেডি। এইদিকে ফ্রিজ আছে, আর এখানে এটা রাখা ছিল এইসব জিনিস, উপরে টিভি আছে। এই হচ্ছে রুমের কন্ডিশন, এবং এখানে এই যে লকার আছে, নাইস, কাপড় চোপড় রাখার জায়গা। আমরা যেহেতু এখানে 5 রাত থাকবো তো ভালোই হবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর। এ সাইডে শাওয়ার স্পেস আলাদা, কমোড আর বেসিন, হ্যান্ড শাওয়ার, বডি ওয়াশ আছে। এই অবস্থা। চায়নায় যায় এই জিনিসটা আমরা সবচাইতে বেশি মিস করছি, এটা দেখে খুব ভালো লাগতেছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন। পর্দা সরাইলে বাইরের সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে, সবুজ এবং একটা রোড। একটা জিনিস সবচাইতে অবাক লাগতেছে আমার হচ্ছে, মানে কত গ্রিন সিটির ভিতরে, চারিদিকে গ্রিন আর গ্রিন। আমি এই হোটেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ট্রাভেল ডেট দিয়ে দিলে আপনার এই হোটেলের সেই ট্রাভেল ডেট অনুযায়ী প্রাইসটা পাবেন। বাট অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া দিয়ে রাখি, এই হোটেলের প্রাইস 260 থেকে 300 মানে সিঙ্গাপুর ডলারের ভিতরে আর কি পার নাইট। তো যাই হোক, আমরা খুবই টায়ার্ড, সো আমরা এখন একটু রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পরে আবার যখন বের হচ্ছি তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বের হয়ে পড়ছি সিঙ্গাপুরে। আজকে এখানে অনেক বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা ওয়েদার ওই সাইডে। আর আমরা এখন একটা যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, খিদা লাগছে, যেতে অলমোস্ট আধা ঘন্টা মতো সময় লাগবে। এখানে 7-Eleven-এ ঢুকছিলাম আমরা, একটা স্যান্ডউইচ আর একটা পিচ আইসক্রিম নিলাম, $7.5 সিঙ্গাপুরের ডলার, 750 টাকা। একটা স্যান্ডউইচ 2 জন ভাগ করে খাইছি। আর এখন যাচ্ছি মেন খাওয়া দাওয়া করতে আর কি। এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে, লাইভ ভিউ দেখে দেখে যে হাঁটতেছে। চলে আসছে অলমোস্ট বুগিসের কাছে।
আমাদের হোটেল থেকে মোটামুটি 8 মিনিট হাঁটার পরে একটা এমআরটি পেলাম, তারপরে ওখান থেকে 2টা ট্রেন করে তারপরে এখানে আসলাম। ট্রেনের মতো লাগলো হচ্ছে 10 মিনিট মতো, আর ওখান থেকে এখানে জাস্ট ওইখানে নামাই দিল, এখানে চলে আসলাম। সো সিঙ্গাপুরে এমআরটি সিস্টেম খুবই জোস, এবং আপনারা চাইলে আপনাদের ভিসা কার্ড মানে কন্ট্যাক্টলেস টাচ করলেই হয়ে যাবে, যদি আপনাদের কন্ট্যাক্টলেস কার্ড থাকে এবং সেখানে ডলার ইনডোজ করা থাকে আর কি। অথবা আপনারা হচ্ছে পাস কিনে নিতে পারেন। এখানে ট্যুরিস্ট কিছু পাস আছে যে আনলিমিটেড, আপনারা যত খুশি তত এমআরটিতে অথবা বাসে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে চলতে পারবেন। তো ওইটা মনে হয় একদিনের জন্য কত $19 বা $17 এরকম দেখছিলাম, আর 3 দিনের জন্য এরকম $39 মতো হয়তো হতে পারে। এটা একটা কাইন্ড অফ মার্কেটের ভিতরে আমরা চলে আসছি, বুগিস মার্কেট। আর সামনে হচ্ছে স্ট্রিট ফুডের একটা জোন আছে আই গেস, ম্যাপসে দেখলাম। সো ওইখানে আমরা যাব মেনলি, তার আগে একটু মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি। মোটামুটি সব টাইপের আইটেমই আছে, মানে কাপড় চোপড় থেকে শুরু করে সুভিনিয়ার, প্লাস হচ্ছে টি শার্ট, ব্যাগস, এভরিথিং। 1 for $4, 3টা $10। ডলার হিসাবটা বলে দিই, যা দেখবেন তাকে 100 দিয়ে গুণ করবেন, তার থেকে একটু কম আসবে, বাট হিসাবে সুবিধা আর কি। ডাইনি, কিউট ডাইনি, এগুলো কিউট ডাইনি। সরি ইপসার ছোট ভাইয়ের জন্য এই ডোরেমন এটা নেওয়া হয়েছে, ছোট বাচ্চা ছেলের জন্য। ও মাই গড, এটা আমার ফেভারিট। এটা মালয়েশিয়াতে আমি যখন জীবনে প্রথমবার গেছিলাম তখন এটা খায়ে ফাটাই দিয়েছিলাম, প্রায় আজ থেকে 10-12 বছর আগের কথা। অস্থির লাগে এটা আমার কাছে। এবং এখানে এই যে ওল্ড টাউনের কফিও আছে, এটা 6.95। আমরা মালয়েশিয়াতে যে গেছিলাম মানে যখন প্রথম, তখন ওল্ড টাউনের কফি নিয়ে আসছিলাম, এগুলো কফি অনেক মজা ছিল। এখানে জোস একটা জিনিস পেয়ে গেছি আমরা, প্রাইম। এটার দাম কমে এখন $1.50। আমরা এই 2টা নিব টেস্ট করার জন্য। এবং এই দোকানে অনেক ভিড় এবং সবাই কেনাকাটা আমাদের শেষ, অনেক জিনিসই কিনলাম, প্রায় $30-35 মতো। এবং এই দোকানে দেখছি সবাই এসে ভিড় করে লাইনে দাঁড়ায় কিনতেছে যা ইচ্ছা তাই, এবং কারণ এখানে দাম মানে মোটামুটি রিজনেবল লাগছে আমার কাছে। এই দোকানের নাম হচ্ছে ABC। আমের দাম $1। ওয়াও, 70 সেন্ট এক একটা আমের দাম। মানে খাইতে আসে শপিং হয়ে যাচ্ছে কাইন্ড অফ। আমার খিদা লাগছে অনেক বেশি, বিকজ সকালবেলা আমরা ঘুমাতে যাওয়ার আগে জাস্ট একটু নাস্তা করছিলাম, আর এখানে এখন খাবারের দোকান খুঁজতেছি। এইদিকে দেখা যাচ্ছে ফুড কোর্ট আছে। আসলে এই যে বিভিন্ন দোকানের মাঝে মাঝেই খাবারের অনেক দোকান আছে, যেমন এই যে এরকম অনেক টাইপের ফুড এখানে আইটেম আছে। আমি মনে করছিলাম যে একদম স্ট্রিট জুড়ে মানে স্ট্রিট ফুড হবে, ওরকম টাইপের কোনো কিছু নাই এখানে। আমরা একটা নুডলস খাবো প্রন অ্যান্ড ফিশ কেক দিয়ে, আর একটা লাক্সা খাবো। আমাদের লাক্সা চলে এসেছে, এটা প্রন দিয়ে লাক্সা, আর এটা নিয়েছি আমরা একটা নুডলস, এটার নাম হচ্ছে ফ্রাইড কোয়েতাও। এই 2টা মিলে দাম হচ্ছে $15। লাক্সাটা অ্যাকচুয়ালি আপনার কোকোনাট বেসড ব্রথটা, চিলি পেস্ট, ড্রাইড শ্রিম পেস্ট, এই টাইপের একটা ভাইব আসে, এবং হালকা লেমন গ্রাসও থাকে কিছু কিছু জায়গায়। বিসমিল্লাহ। লাক্সার ভিতরে টোফু, এটা হচ্ছে কোনো একটা ফিশ বল টাইপের, এটা স্লাইস করে দিচ্ছে আই গেস। আর এখানে প্রন দিয়েছে 2 পিস, আর ডিম দিয়েছে 2 পিস। এইটা এত ঘন লাগতেছে, এবং নুডলসগুলো মনে হচ্ছে কি ওই ব্রথটা সোক করে নিয়েছে। লাক্সার ব্রথ টোফু সোক করে নিয়েছে। সো গুড, খুবই মজা। এই লাক্সাটা খুবই ঘন ব্রথ, একদম কোকোনাটের মাইল্ড একটা টেক্সচার, মানে ঘন ব্রথ, মানে খুবই সুদিং আর কি। আর এখন খিদাও লাগছে, আমরা 2জন মিলে একসাথে এক বোল থেকে মারামারি করে খাচ্ছি কাইন্ড অফ। সিঙ্গাপুরে আসবেন, হোটেল থেকে টিস্যু নিয়ে আসবেন। আমরা টিস্যু চাইলাম, বললো যে 30 সেন্টের টিস্যু। নুডলসটা দেখে মনে হচ্ছে যে অনেক পরিমাণে সয়া সস, ওয়েস্টার সস এগুলো দিয়ে কুক করা, ডার্ক সয়া সস, এবং এর ভিতরে বক চয় দিয়েছে। আর এটা মনে হচ্ছে যে ফিশ কেক টাইপের কিছু একটা। আর শ্রিম্প ছিল, শ্রিম্পটা হ্যাঁ শ্রিম্প, এই যে শ্রিম্প। তো যাই হোক, যে ফ্লেভারটা আসতেছে, এটা একদম
আপনার ডার্ক সয়া সস দিয়ে মানে ওক হয়ে গেছে, মানে একদম স্মোকি ফ্লেভার, সেই লাগতেছে এটা। আর আমরা একটা আইস টি খাচ্ছি, এইটা হচ্ছে আপনার পিচ এবং পুদিনা দিয়ে, মিন্ট দিয়ে। পিচ আমাদের অনেক পছন্দ, এর জন্য যে কোনো জায়গায় গেলে পিচ আইস টি পেলে সেটাই নিই, এবং এটা খাইতে মজা। এবং পিচের সাথে আসলে কখনো আমরা পুদিনা ফ্লেভার মিক্স করে খাই নাই, তো এটা একটু ইউনিক লাগতেছে আমাদের কাছে। হ্যাঁ, পুদিনা স্মেলটা একদম ব্যাকগ্রাউন্ডে আসতেছে, পিচটা প্রমিনেন্ট, আর টি হালকা ব্যাকগ্রাউন্ডে, লাইট ফ্লেভার, খুবই মজা। আমরা এখন যাচ্ছি আরব স্ট্রিটে, বুগিস থেকে একদম 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই যেটা সুলতান মসজিদ, এখানে অনেক রেস্টুরেন্ট আছে এবং সবগুলো মোটামুটি হালাল। এই স্ট্রিটটা অনেক সুন্দর, দেখো বাম সাইডে চা বানাচ্ছে এখানে, চা। এবং এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে একটা আর্ট ওয়ার্ক করা আছে। আগেকার মানুষের লাইফগুলো কত সুন্দর ছিল, এটা দেখতেই ভালো লাগতেছে। আর আমরা থাকি সেই বাড়ি ঘরগুলো, দালান কোঠা, ওগুলো আর অ্যাস্থেটিক লাগে না। যাই হোক, আমরা একটু এই স্ট্রিটে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখি, ভালো লাগতেছে ভাইবটা। এক এক জায়গায় গেলাম, মানে এক এক জায়গায় এক এক ভাইব পাচ্ছি আমরা। এবং মসজিদের সামনেই এখানে সব স্ট্রিট ফুডের দোকান আছে। ওয়াও, দেখে ভালো লাগতেছে। কয়েকদিন আগে আমরা সৌদি আরবে গেছিলাম, এগুলো খেয়ে আসছি, এই জন্য দেখে ভালো লাগতেছে, কিন্তু খাবো নাকি বুঝতেছি না। এই জায়গাটায় শর্মা সেল হচ্ছে, শর্মার দাম এখানে একটা, চিকেন যদি শর্মা নেন $5, আর বিফ চিজ কাবাব এটা $6। বাকলাভা আছে এখানে, টার্কিশ আইসক্রিম, আপনাকে দিতে চাইও দিবে না সেই আইসক্রিম এটা। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের কার্ট, প্রচুর কার্ট, টেস্টিং এর অনেক কিছু আছে। এটা কি আসলে? চকলেট মিল্ক, আরেকটা ট্রাই করে দেখি এটা কি। পেস্তা, বাদাম আর মিল্ক, বিভিন্ন ধরনের সাথে আছে, আইসক্রিম আছে। ইন্দোনেশিয়ার মতো এই ইপসা দেখো, সেই জিনিস ইন্দোনেশিয়ার এটা খাইছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, এটা খুবই মজা। সেকেন্ড বার যাই, প্রথম দিন এটা খাইছিলাম। এটা অনেকটা প্যানকেকের মতো, কিন্তু ভিতরে হচ্ছে আপনার চিজ আর চকলেট থাকে। এটা হচ্ছে ল্যাম্বের গ্রিল। প্রথমে এটাকে গ্রিল করে ওর উপরে সস দিয়ে দিল। $10 10 পিস এরকম দেবে, ছোট ছোট পিস। ম্যান, আমি ওখানে পেট ভরে খাইছি, না হলে এখানে আমি অনেক কিছু খাইতাম আসলেই। মানে এখানকার খাবারগুলো দেখে এত লোভ লাগতেছে। যে এই জায়গাটায় আমরা এখন ঘুরতেছি, আরব স্ট্রিটের, এইটা অ্যাকচুয়ালি রোজার মাসে এটা বসে, কিন্তু রোজার মাসের 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়। তো আমরা রোজার আগ দিয়ে আসছি, এই জন্য আমরা পাইছি আর কি। এটা আমার হচ্ছে একটা ভাই, এর সাথে দেখা হলো, উনি আমাকে বললো আর কি, বাংলাদেশি ভাই। বাট কিছু একটা খাইতে হবে এখান থেকে, দেখি কি খাওয়া যায়। কাগজটা দেখে ভালো লাগতেছে। How much is one piece? 2 piece for $12. $12 for 2 piece. Okay. টাকো ছাড়াও এখানে ক্রিমি ট্রাফল পাস্তা আছে। পাস্তা দেখে খুবই জোস লাগতেছে। মেইনলি টর্টিয়াটাকে এর ভিতরে ডিপ করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেয় চিজ, মাংস। Is this beef? Yes. Oh, beef. আর এখান থেকে যে স্মেলটা আসতেছে, মাশাআল্লাহ, খুবই লোভনীয়। আমি এই দিক দিয়ে চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করে আবার খাচ্ছি। পেঁয়াজ। What is this? Lemon? Oh, lemon juice. এটা হচ্ছে মনে হয় ডিপিং কোনো সস দিয়ে দিচ্ছে, আর 2টা টাকো। বিসমিল্লাহ। অনেক গরম, অনেক গরম, বাট দেখতে অনেক জোস। বিসমিল্লাহ। বিফ দিয়ে, পরোটা দিয়ে যদি আপনারা চিজ দিয়ে একসাথে খান, যেরকম লাগবে অনেকটা ওরকম। এবং বিফের যে সসটা, এই সসের ভিতরে হালকা টমেটো একটা টেক্সচার আছে আর কি, মজা। তবে আমার কাছে মনে হচ্ছে এর ভিতরে যদি একটু চেডার চিজ টাইপের কোনো চিজ দেওয়া যেত মোজারেলার সাথে, তাহলে আরো বেশি ভালো লাগতো। এটা ক্রাঞ্চ হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, তখন ওই চিজের একটা ফ্লেভার আরো বেশি মানে
স্ট্রং পাওয়া যায় তো আরো জোস লাগতো। বাসায় এই জিনিস বানাই খাবো আমরা। লেটুস বা কুকুম্বা দিতে পারতো তাহলে একটু ইয়ে হতো। জুতায় পড়ে নাই। আমরা একটা কোকোনাটের জুস নিয়েছি। এটা হচ্ছে ডাবের পানি আর শ্বাস, $7 এবং লেস আইস এর জন্য $7। একটু বেশি আইস নিলে $6। এটা বড় 1 লিটারের ভার্সন এটা। আমরা ওখানে যদি না খাইতাম এখানে আসলে এখানে ডেফিনেটলি অনেক কিছু ট্রাই করতাম, কিন্তু দুইজনেরই মোটামুটি পেট ভরে গেছে, বেশি খাই ফেলছি।